আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঝটপট আরেকটি চিকেন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি এখানে একটি মুরগি অল্প একটু আদা রসুন বাটা, হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ভাজার জন্য। আর আমি আজকে চিকেন দো পেঁয়াজা করব, বা আপনারা চিকেন ভুনাও বলতে পারেন। ঘরে থাকা সব মশলা দিয়েই কিভাবে ঝটপট দেশি স্টাইলে মুরগি ভুনা বা দো পেঁয়াজা করা যায়, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আমি এখানে ১ কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে আছে আদা রসুন বাটা। চিকেন রান্নার সময় আমি একে একে আরও মশলাগুলো দেখিয়ে দিব। তারপরে আমি একটি ফ্রাই প্যানে মাখিয়ে রাখা চিকেনগুলো ভেজে নিব ৫ থেকে ৬ মিনিটের মতো, একটু লাল লাল করে। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম মসলা অ্যাড করে দিয়েছি। গরম মসলা হালকা একটু ভেজে আমি পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি ১ চা চামচের মতো লবণ অ্যাড করে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এরপর আমি আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এরপর আদা রসুন বাটা দিয়ে আমি এগুলোকে খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে নেব, ৬ থেকে ৭ মিনিটের মতো। আমি যে ফ্রাই প্যানে চিকেনগুলো ভেজেছিলাম, ওইখানে যে অবশিষ্ট তেলগুলো ছিল, আমি ওই তেলগুলো সহ এই কড়াইতে দিয়ে দিয়েছিলাম, আর একটু সয়াবিন তেল অ্যাড করে। তারপর আমি ভালো মতো আদা রসুনগুলো ভাজার পরে আরেকটু গরম পানি অ্যাড করে দিচ্ছি, যেন আমার মশলাগুলো ভালো মতো কষে আর আদা রসুনের স্মেলটা চলে যায়। তারপর আমি একে একে সব মশলা দিয়ে দিলাম। এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ ইউজ করেছি, আর মরিচের গুঁড়ো 1.5 চা চামচ ইউজ করেছি, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, বাট আপনারা চাইলে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী এখানে মরিচের গুঁড়ো অ্যাড করতে পারবেন। তারপর মশলাটি ভালো মতো কষানোর পরে যখন দেখব তেলগুলো হালকা উপরে উঠে আসছে, ওই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো এটার উপরে দিয়ে দিব। চিকেনগুলো এটার উপরে দিয়ে আমি ভালো মতো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। যেহেতু আমি একাই ভিডিও করি, তাই অফ ক্যামেরাতে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে ৫ থেকে ৬ মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি এটা দো পেঁয়াজা করব, সেই ক্ষেত্রে আমার অত বেশি ঝোল রাখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার আরেকটু বলি, আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অবশ্যই লবণটি চেক করে নেবেন। এই পর্যায়ে আমি লবণও অ্যাড করে দিয়েছিলাম। তারপর আমি নরমালি ৩-৪টা কাঁচামরিচ মাঝখানে একটু ফালি করে ছেড়ে দিয়েছিলাম। আমি এটাকে ১৫ মিনিটের মতো রান্না করেছি চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে করে। এরপর শেষ পর্যায়ে আমি একটু উপর দিক দিয়ে গরম মশলা ড্রিজল করে দিচ্ছি। হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। টিল দেন, আল্লাহ হাফিজ। ভালো থাকবেন সবাই।